হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সো আজকের ভিডিওটা মেনলি হবে যে প্রফের আমরা কিভাবে টাইম ম্যানেজ করব বা প্রফের রিটেনটা আমাদের কীরকম হওয়া উচিত, রিটেনের প্রিপারেশনটা আমাদের কেমন হওয়া উচিত। আমি আসলে ভিডিওটা আরও আগেই দিতাম, কিন্তু মাঝখানে আসলে আমার সময় হয়ে উঠতে পারিনি। অনেক কিছু ছিল, আমাদের কার্ড ছিল, প্লাস আমাদেরও প্রফ এক্সাম, যেটা আপনারা সবাই জানেন যে আমরা প্রফ দিয়ে আসছি গত এপ্রিল মাসে। প্রফ শেষ করে মাত্র আমরা ক্লাস স্টার্ট করেছি। এখনও আবার ঢাকা ভার্সিটি থেকে নতুন একটা নোটিশ এসেছে যে আমাদের পরবর্তী ফেজের যে প্রফটা সেটা নাকি এই ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। সো এখানে প্রায় আমরা গ্যাপ পাচ্ছি 9 মান্থসের মতো, যেটা আমাদের জন্য অনেক বড় একটা শখ। তো সব কিছু মিলিয়ে দেখা গিয়েছে যে কলেজের আইটেম আগায় গেছে, কার্ড টার্ম সবগুলো পরীক্ষা কিন্তু এগিয়ে গিয়েছে, যার কারণে আমি আসলে ভিডিওটা আগে দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সো দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনার প্রফেশনাল এক্সামের প্রস্তুতি কেমন হওয়া উচিত, স্পেশাল রিটেনের, এই ব্যাপারে আমি কথা বলবো। যেহেতু আমাদের সামনে 4 তারিখে এসডিএম পরীক্ষা, সো এসডিএম নিয়েই আমি কথা বলবো। তাছাড়া সবাই আমার কাছে আরেকটা জিনিস বলছে যে এসডিএমের সাজেশন যেহেতু এখনও পর্যন্ত আমরা পাইনি। আপনারা জানেন যে আমি যখনই কোনো সাজেশন পাই আমি কিন্তু পেজের মধ্যে আপলোড করে দিই। তো পেজে দেওয়া থাকে যে কোনো সাজেশন, সেটা যেই সাবজেক্টেরই হোক বা যে প্রফেরই হোক। তো যেহেতু আমি পেজে আপলোড করতে পারিনি, কারণ আমি নিজে আসলে সাজেশনটা খুঁজে পাইনি, এই জন্য আমি ভেবেছি যে আচ্ছা ঠিক আছে, এসডিএম নিয়ে যেহেতু সবার এত ভয়, তাহলে আমি নিজেই আমার এক্সপিরিয়েন্স থেকে একটা শর্ট সাজেশন তৈরি করে পেজে আপলোড করে দেবো। সেটা হতে পারে আজকের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে। তো আপনারা একটু পেজে খেয়াল রাখবেন। আর যেটা বলছিলাম যে প্রফের প্রস্তুতি, অনেকে বলেন যে আমরা টাইমলি শেষ করতে পারি না, অ্যান্ড হচ্ছে এমসিকিউ কমন পড়ে না, তারপর রিটেনে কী আসবে বুঝতে পারি না, কীভাবে লিখবো বোঝা যায় না। তো তাদের জন্য এই জিনিসটা, যে কোনো এক্সামেই কিন্তু সবার প্রথমে আমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি 100-এ 100 মার্কস অ্যান্সারই না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সেখানে আশা করতে পারেন না যে আপনার এক্সামটা ভালো হয়েছে। তো এক্সেপশনাল ব্যাপারটা, মানে কিছু কিছু এক্সেপশনাল তো থাকেই, সেই ব্যাপারটা আসলে আলাদা। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা ফুল অ্যান্সার না করে অনেক ভালো মার্কস পাই। যেমন আমার সময় হয়েছিল যে আমি অ্যানাটমি এক্সামে প্রায় 7 নাকি 8 মার্কস অ্যান্সারই করতে পারিনি। তাও আলহামদুলিল্লাহ আমার রিটেনে যা মার্কস এসেছে আমি ফুললি স্যাটিসফাইড। আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি মার্কস এসেছে। তো এখন আমি বলি যে আপনারা কীভাবে টাইম ম্যানেজ করবেন। তো আমাদের প্রফে রিটেনের জন্য, অর্থাৎ রিটেনের জন্য আমাদের কোয়েশ্চেন থাকে 20টা। 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপের মধ্যে আমাদের 5টা করে কোয়েশ্চেন থাকে, মানে 6টা থাকে, 6টার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করতে হয়। তো যেহেতু 4টা গ্রুপ থাকে ABCD, তো এখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, তার মানে আপনার টোটাল কোয়েশ্চেন থাকবে 20টা। এখন এই 20টার মধ্যেও আবার A B থাকে, অর্থাৎ লেজ থাকে, কিছু A থাকে, কিছু B থাকে, আবার দেখা যায় B এর মধ্যেও 2টা ভাগ থাকে, এরকম থাকে। আর মার্কস ডিস্ট্রিবিউশন দেখা যায় এতে নর্মালি 2 হয় আর বিতে হচ্ছে 1.5, দুইটা মিলে 3.5 হয়। এই 3.5-এ আপনার একটা কোয়েশ্চেনের মার্ক থাকে। তো কোয়েশ্চেনের মার্ক খুব কম হলেও লেখা কিন্তু একেবারেই কম না, লেখা অনেক বেশি থাকে। সো আপনারা কীভাবে টাইম ম্যানেজ করবেন আজকে সেটা নিয়েই আমি কথা বলবো। যেহেতু আপনাদের টাইম দেওয়া হয় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ এখানে 120 মিনিট আর এখানে 30 মিনিট, টোটাল হচ্ছে 150 মিনিট আপনাকে প্রফে দেওয়া হয়। এই 150 মিনিটের মধ্যে আপনার অ্যান্সার করতে হয় 20টা কোয়েশ্চেন। যেহেতু আপনাকে 150 মিনিটের মধ্যে 20টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, তার মানে আপনি একটা কোয়েশ্চেনে আপনি কত পাচ্ছেন? অ্যারাউন্ড 7.5 মিনিট একটা কোয়েশ্চেনে পাচ্ছেন। তো আমি আসলে আমার সময় এভাবেই ক্যালকুলেট করেছিলাম, আর আমি দেখেছি যে একটা কোয়েশ্চেনে 7.5 মিনিট পাওয়া যায়। আবার এই একটা কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু আবার ভাগ থাকে, A থাকে, B থাকে, এরকম ভাগ থাকে। তো এই জন্য আমি যেটা করেছিলাম, আমি চেষ্টা করছিলাম এই একটা কোয়েশ্চেন যতই ভাগ থাকুক না কেন, A থাকুক, B থাকুক, C থাকুক, বা যতই লেজ থাকুক না কেন, আমি চেষ্টা করেছিলাম যে আমার এই একটা কোয়েশ্চেন যাতে আমার টার্গেট থাকে 5 মিনিটের মধ্যে শেষ করার। অর্থাৎ একটা কোয়েশ্চেনের জন্য আমি সময় নিয়েছিলাম 5 মিনিট। অনেক সময় দেখা গিয়েছে আমার একটা কোয়েশ্চেন লিখতে 5 মিনিট লাগেনি, 6 মিনিট লাগছে, বা অনেক সময় 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটও লেগে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রথম যে গ্রুপটা, ওটা আমরা এত সুন্দর করে লিখতে যাই যে লিখতে গিয়ে দেখা যায় যে আমাদের প্রথম 30 মিনিট কিন্তু প্রথম গ্রুপেই চলে যায়। অনেকের ক্ষেত্রে আরও বেশি, 45 মিনিট প্রথম গ্রুপে চলে যায়। এটা আমারও হয়েছিল। আমরা যতই টাইম ম্যানেজ করি না কেন, সবসময় আমাদের ফার্স্ট গ্রুপে একটু বেশি সময় লাগেই। আর দেখা যায় শেষের যে গ্রুপটা, অর্থাৎ ডি গ্রুপটা, সেটা আমরা খুব কম সময়ে লিখি, যেমন 10 মিনিট বা 20 মিনিটে লিখি। তো এই কাজটা চেষ্টা করবেন না করতে, অ্যাভয়েড করে রাখতে চেষ্টা করবেন। আচ্ছা, মানে কাজটা অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। তো আপনারা কীভাবে টাইম ম্যানেজ করবেন? প্রথমে আপনাদের যখন এই প্রফের টাইমটা শুরু হবে, আপনারা আগে দেখে নেবেন যে আচ্ছা আমার পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে, তো এই 10টা থেকে হচ্ছে আমি প্রত্যেক 5 মিনিটে এক একটা কোয়েশ্চেন অ্যান্সার করব, প্রতি 5 মিনিটে। 5 মিনিট শেষ, ইটস ওকে, ওই কোয়েশ্চেন আমি আর লিখবো না,
এখন আমি পরবর্তী কোশ্চেনে সুইচ করবো। আপনার যদি লেখা বাকি থেকেও যায়, আপনি চেষ্টা করবেন যতটা ফাস্ট পসিবল হয় শেষ করতে। তাও যদি শেষ না হয়, তাহলে আপনি ওই কোশ্চেনটার জন্য কিছু জায়গা রেখে পরবর্তী কোশ্চেনে চলে যাবেন। কারণ আপনি যদি এভাবে প্রতিটা কোশ্চেনকে 5 মিনিটের বেশি টাইম দেন, তখন দেখা যাবে যে আপনি কিন্তু শেষ করতে পারতেছেন না, শেষের গ্রুপে গিয়ে আপনার অনেক সময় লেগে যাচ্ছে, তো যেটা নাকি খুবই খারাপ। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন 5 মিনিটে শেষ করতে। আপনি যখনই টার্গেট রাখবেন যে আপনি 5 মিনিটে শেষ করতে চান, তখনই কিন্তু আপনার পরীক্ষাটা গিয়ে শেষ হবে 7 মিনিটে। অর্থাৎ আমাদের লিমিট টাইম ছিল হচ্ছে 7.5 মিনিট। এমন অনেক কোশ্চেন পাবেন যেটা লিখতে আপনার 5 মিনিটও লাগবে না। সো ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আবার ভিন্ন ব্যাপার, ওখান থেকে আপনি কিছু টাইম অন্য কোশ্চেনে লাগাতে পারেন। আর আমাদের হচ্ছে কিছু কোশ্চেন থাকে, যেমন স্পেশালি অ্যানাটমিতে বা এসডিএমেও কিছু ফিগার রাখতে হয়। তো ওই ফিগারগুলোর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফিগারগুলোর জন্য কিন্তু এক্সট্রা টাইম দেওয়া যাবে না। ওই 7.5 মিনিট বা 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে ফিগার সহ পুরো লেখাটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমাদের প্রফের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি এমসিকিউ ব্যাপারটা। হ্যাঁ, এমসিকিউ নিয়ে আমার মনে হয় না কারো এমসিকিউতে কোনো সমস্যা হয়, কারণ এমসিকিউতে 20টা এমসিকিউ থাকে, আর 20টার জন্য সময় থাকে হচ্ছে 30 মিনিট। সো আমার কাছে মনে হয় যে এটা একটা হিউজ একটা সময়, 20টার জন্য 30 মিনিট থাকে। তো ইউজুয়ালি দেখা গিয়েছিল যে আমি আমার অ্যানাটমি এক্সামের দিন তখন আমি 10 মিনিট লেট করে গিয়েছিলাম, বসতে ক্লাস হচ্ছে যেহেতু গিয়েছি, তো দেরি হয়ে গেছিলো। তো 20টা এমসিকিউ ছিল। আমি না দেখলাম যে আমি প্রথম 5 মিনিটে যেগুলো ফার্স্ট অ্যাটেম্পটে পারি সেগুলো সব দাগিয়ে ফেলছি। তার পরবর্তী 5 মিনিটে যেগুলো আমি পারি, মানে আমার 2বার আরও রিভিশন করা হয়ে গেছে, আর বাকি পরবর্তী 5 মিনিটে আমি হচ্ছে বাকিগুলো দাগিয়েছি। তো তার মানে দেখা গেছে 30 মিনিটের মধ্যে আমার 10 মিনিটের মধ্যেই কিন্তু টোটাল 20টা এমসিকিউ হয়ে গেছে। অবশ্য আমার ব্যাপারটা আলাদা, আমার কাছে ইজি লেগেছিলো বা কমন লেগেছিলো হয়তো, বা এই জন্য আমি পেরেছিলাম আল্লাহ রহমতে। কিন্তু আপনাদের কাছে এটা নাও লাগতে পারে। সো যাদের মনে হয় যে আমার কাছে একটু কঠিন লাগছে বা আমি একটু কম পারছি, তাদের 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগতে পারে, তাই না? কিন্তু 30 মিনিট কিন্তু একটা হিউজ সময়। তো আমার মনে হয় না যে এমসিকিউ নিয়ে কারো সময়ের কোনো ঝামেলা হওয়ার ব্যাপার আছে। তাও আপনারা চেষ্টা করবেন যে এমসিকিউ যেটা দিচ্ছেন একটু বুঝে শুনে দিতে, মানে একটা কোশ্চেন 3-4 বার করে পড়বেন। কারণ অনেক সময় দেখা যায় যে কোশ্চেনের লাস্টের দিকে একটা ওয়ার্ড আমরা মিস করে যাই, যার কারণে কিন্তু পুরো কোশ্চেনটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এই কাজটা করা যাবে না। এমসিকিউ কোশ্চেনগুলো আপনারা ভালো করে পড়বেন, যেহেতু এখানে ট্রু ফলসের ব্যাপার থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে নেগেটিভ মার্কিং নাই। সো এটা খুবই ভালো, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, এই জন্য আপনারা চেষ্টা করবেন কোনো এমসিকিউ ছেড়ে না আসতে। ধরেন আপনি ওটার অ্যান্সার জানেনও না, তাও আপনি আপনার যেটা মনে হয় যে ট্রু বা ফলস, যদি আপনার কিছু নাও মনে হয়, তাও কিন্তু আপনি আন্দাজে একটা দাগিয়ে দেবেন। কারণ একেবারে খালি রেখে আসাচ্ছে কিন্তু ট্রু ফলস কিছু একটা আন্দাজে দেওয়া ভালো। অ্যাটলিস্ট আপনি ওখানে কিছু মার্কস তো পাবেন। ভুল হলে ভুল, আর না হলে যদি সঠিক হয় তাহলে তো আপনি ওখানে মার্কস পেয়ে যাবেন। তো এই জন্য আপনি চেষ্টা করবেন কখনো এমসিকিউ খালি না রেখে আসতে। আর এমসিকিউটা আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন বা রিটেনটা কীভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আমার পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।